এখানে দেখো আমি কিছু গাজর নিয়ে বসেছি, গাজর কাটছি। একটু মিহি মিহি করেই কেটেছি। আর একটু বিনস কেটে নেব। বিনসটাকেও খুব ছোট ছোট করে কাটবো। তা একটু দেখো, কিছুটা বিনস আমি কেটে নেব। তো দেখো, বিনসটা আমি এরকম কুচি কুচি করে কেটে নিলাম। আর এখানে দেখো, একটু আলু কুচিয়ে নিচ্ছি একদম ছোট ছোট করে। যতটা আমার দ্বারা সম্ভব হবে ততটাই আমি আলুগুলো কেটে নিলাম। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখো, এবার ওর মধ্যে আমি দেখো দুটো কাঁচা লঙ্কা ধুয়ে নিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দেব। এখানে দেখো আধখানা পেঁয়াজ আমি দিয়ে দেব। পেঁয়াজটা দিলে একটু টেস্ট হবে, যার জন্য একটু পেঁয়াজ দিয়ে দেব। লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দেব। এটাও একটু মিহি করে দেওয়ার চেষ্টা করব, কেননা মুখে পড়বে তো। আর এই লঙ্কাগুলো না খুব ঝাল, জানো তো। যত মিহি দেবো তত ভালো। সবাই এটা জানো তোমরা, যে সবজি টবজি একটু এরকম করে দিলে ভালো লাগে। এইবার আমি দেখো এইগুলোর মধ্যে এই দেখো কিছুটা নুন দিয়ে দিলাম। এই যে নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি এটাকে পুরো মাখিয়ে নিলাম। দেখছো, পুরো মাখিয়ে নিলাম। দেখো চটপটির মতো হয়েছে, চামচ দিয়ে খেয়ে নেব। পুরো চটপটির মতো হয়েছে, তাই না বলো? পুরো নুন দিয়ে আমি এটাকে মাখিয়ে এবার আমি এটা রেখে দেব। এটা আমি এই 30 মিনিটের মতো পুরো রেখে দেব একটা চাপা দিয়ে। এই অবস্থায় ওকে আমি আধ ঘন্টা রেখে দেব। তো চলো, দেখো 1 ঘন্টা আমি এটা রেখে দিয়েছিলাম। তোমাদের বলেছিলাম আধ ঘন্টা, কিন্তু আমি এটা 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এতে কি হলো, এতে নুনটা ভেতরে ঢুকে গেল। এবার দেখো, এখানে আমি এখন ময়দা নিয়ে আসলাম। ঘরে ময়দা ছিল না, দেখো না, ময়দাটা আনিয়ে নিলাম একজনকে দিয়ে। তা আমি দেখো এই কাপে মেপে একটু ময়দা নেব। দেখো 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর একটু বেশি দেব, কেন দেখো বাড়তি থাকলে কোনো অসুবিধা নেই, খেতে বসে যদি কম পড়ে তখন একটু অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমি 1 কাপ আর একটু বেশি দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর এটা দেখো আমি একটু সুজি দিয়ে দেবো। আমার একটুখানি কাটা সুজি রয়েছে, সুজিটা আমি ওর মধ্যে মিক্স করে দেবো। নুন তো একটু দেয়াই আছে আমার সবজিতে, আমি একটু অল্প করে দেবো, বেশি দেবো না। দেখো একদম অল্প করে দিচ্ছি। এবার আমি একটু একটু করে জল মেশাবো এর মধ্যে। এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো। এটাও আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। কেন বলো তো, এর মধ্যে সুজি আছে, সেই জন্য এটাকে আমি একটু রেস্টে রাখবো যাতে সুজিটা ফুলে ওঠে।
দেখো এটা বেশ ভালো হয়েছে। হয়তো একটু মানে পরে আবার একটু এতে জল মেশাতে হবে, কারণ এটা যখন ফুলে উঠবে তখন এতে জল দিতে হবে। এটা আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখো আমি চলে এসেছি 1 ঘন্টা পর, আর কতটা ফুলে গেছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। অনেকটাই ফুলে উঠেছে যেহেতু সুজিটা আছে। আর একটু জল দিলে মনে হয় ভালো হয়, একটু আমি জল দেবো এতে। এখানে দেখো করে নিয়ে চলে এসেছি। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, সঙ্গে এই যে এইটা দিয়ে আজকে আমরা ডিনারটা সারবো। আর জানো তো খাটে বসেছি, আজকে এত ঠান্ডা লাগছে নিচে বসতে ইচ্ছে করছে না, যেহেতু শুকনো খাবার তো কোনো অসুবিধা নেই। তা খাটে বসে আমরা এখন ডিনারটা সেরে নেবো। দাদাভাইও এসে গেছে, দাদাভাইয়ের আজকে অনেক দেরি হয়েছে জানো, অনেক দেরি করে এসেছে, অফিসে মিটিং ছিল। তো চলো চলো আমরা এখন ডিনারটা সেরে নিই। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এখনও যারা আমার বন্ধু হওনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমার ভিডিও দেখার পর একটা লাইক, একটা কমেন্ট, একটু যদি পারো তোমরা শেয়ার করে দিও প্লিজ। বন্ধুরা একটু পাশে থাকো, আমাদের পাশে না থাকলে সবাইয়ের পাশে থাকতে হবে জানো তো। আর চলো, স্কিপ করে কেউ কিন্তু আমার ভিডিও দেখো না, হ্যাঁ। টাটা।